মনটা যদি খোলা যেত সন্দুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। পাগল করিলাই আমায় মানবতার বন্ধনে। ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও বন্ধুরে। মনটা যদি খোলা যেত সন্দুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। পাগল করিলাই আমায় মানবতার বন্ধনে। ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও বন্ধুরে। প্রিয় বন্ধুরা দেখুন মানবতা কাকে বলে। এই লোকটি কত কষ্ট করে পাহাড়ি জায়গা থেকে পাথরগুলো উঠাচ্ছে, অথচ দেখুন, দেখতে থাকুন মানবতা আসলে মানুষের জন্য এই লোকটি তার প্রমাণ করে দিল। এত কঠিন পাহাড়ি রাস্তা, যেখানে মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হয়, ওই পাহাড়ি রাস্তার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে মেটু পথগুলো আছে, মেটু পথগুলো অনেক ভয়ঙ্কর, যেখানে ছোট ছোট পাথর, ওই পাথরের মধ্য দিয়ে উঁচু নিচু এলাকা, এক পাহাড় থেকে অন্য পাহাড়, কত কষ্ট করেই না মানুষকে চলতে হয়। দেখুন, প্রথমে একটি মোটর সাইকেল কিছু বোঝা নিয়ে যখন যাচ্ছিল, তখন একটি ড্রেনের মধ্যে আটকে যায়। এই লোকটি এসে ওই ব্যক্তিকে ড্রেন থেকে তার মোটর সাইকেল সহ এবং তার বোঝা সহ তাকে সাহায্য করে ঠেলে ধাক্কা মেরে, জোরে জোরে ধাক্কা মেরে তারপর লোকটিকে সাহায্য করে পার করে দেয়। তারপর দেখুন এই লোকটি কি করছে, অনেক দূরে চলে গেছে মোটর নিয়ে, ওই মোটর সাইকেল করে কত বড় বড় ভারী পাথর নিয়ে আসছে, যা সত্যি অসাধারণ। দেখতে থাকুন লোকটি কত সুন্দর করে এই ড্রেনটির উপরে দিয়ে পাথর দিয়ে দিচ্ছে, যাতে পরবর্তীতে অন্যান্য মোটরসাইকেলগুলো এবং লোকজন আসা যাওয়া করতে কোনো রকমের সমস্যা না হয়। আসলে একেই বলে মানুষ মানুষের জন্য। তো এখানে প্রিয় বন্ধুরা, এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে, আর এই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা হলো। আসলে আজ মানবতার বড়ই ক্লান্তি লগ্ন চলছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু মানুষ যে মানুষের জন্য,
সেটা মানুষকে অবশ্যই কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কোনো একজন বিপদের মধ্যে পড়লে তাকে বিপদ দেখে তাকে বিপদে ফেলে যাওয়া নয়, বিপদের মধ্যে পড়লে তার বিপদে সাহায্য করাই হলো প্রকৃত মানবতা। লোকটি তাই করছে। দেখুন কত সুন্দর করে রাস্তাটি দেখুন কত সুন্দর করে ড্রেনটিকে তিনি নির্মাণ করে দিলেন। সত্যি অবাক। এই কাজটির জন্য অবশ্যই লোকটিকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। প্রিয় বন্ধুরা, দেখুন একটি পাহাড়ি এলাকা, আর এই পাহাড়ি এলাকার লোকজন কত কষ্ট করেই না পথ চলতে হয়। ছোট্ট ছোট্ট বালিকাগুলো কত উঁচু পাহাড় থেকে নামছে, দেখলেই কেমন ভীষণ ভয় লাগে, তাই না? প্রিয় বন্ধুরা, দেখুন লোকটিকে বলল হেল্প করার জন্য, কিন্তু এই পাহাড়ি রাস্তার মধ্যে এই ছোট্ট ছোট্ট বালিকাদেরকে মোটর সাইকেলের মধ্যে নিয়ে নিল। আসলে সত্যি অসাধারণ। মানুষের কত সুন্দর প্রতিভা। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করছে তাদের জীবনটা কতই না কষ্টের। প্রতি মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে বাজারে যেতে, মার্কেটে যেতে কতই না কষ্ট ওদেরকে করতে হয়। তো দেখতে থাকুন। এই ফাঁকে আপনাদের জন্য আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করছি। মনের ব্যথা মনে নিয়ে ঘুরি আমি দেশ বিদেশে, মনের ব্যথা মনে নিয়ে ঘুরি আমি দেশ বিদেশে, বুঝলো না রে আমার প্রিয় মানুষ, বুঝলো না রে আমার প্রিয় পরিবার। মনের ব্যথা মনে নিয়ে ঘুরি দেশ বিদেশে, মনের ব্যথা মনে নিয়ে ঘুরি দেশ বিদেশে, বুঝলো না রে আমার প্রিয় মানুষ, বুঝলো না রে আমার প্রিয় পরিবার। বুঝলো না রে আমার প্রিয় মানুষ, বুঝলো না রে আমার প্রিয় পরিবার। প্রিয় বন্ধুরা, দেখুন কত কষ্ট করে পাহাড়ি রাস্তাগুলো পার হচ্ছে। আর ওদের মোটর সাইকেল গুলো না অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী মোটর সাইকেল না হলে এই পাহাড়ি অঞ্চল, বন অঞ্চল এগুলি অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর এইরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আমরা যাতে আপডেট করি আর আপনাদের নিকটে তা পৌঁছে যায়। ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করা মানে আমাদের চ্যানেলের সদস্য হওয়া বা আমাদের চ্যানেলের সদস্য হিসেবে অংশগ্রহণ করা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন। দেখুন আরেকটি মানবতার অপরূপ দৃশ্য।
যেটি দেখে না আসলেই মন দুঃখে কষ্টে আপ্লুত হয়ে যায়, চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে থাকে। দেখুন কি একটা অবস্থা। ওই বৃদ্ধ মহিলাটি মোটরসাইকেলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্ট করে একেবারে পাহাড়ের নিচে চলে যায়। কিন্তু এই লোকটি এখানেও দেখেন কেমন মানবতার পরিচয় দিয়েছে। আসলে মানুষ যে মানুষের জন্য, তার দ্বিতীয় আরেকটি উদাহরণ দিয়েছে এই লোকটি। এতে সমগ্র পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আসলে মানুষ মানুষকে বিপদে পড়লে কিভাবে উদ্ধার করতে হয়। পাহাড়ি এলাকা কেমন সুন্দর করে ঝর্ণার পানি যাচ্ছে, দৃশ্যগুলো খুবই চমৎকার, তাই না বন্ধুরা? দেখুন অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যা দেখে সত্যি অবাক লাগে। আর মানুষ যে মানুষের বিপদে পাশে পাওয়া যায়, তার একটি দৃশ্য, তার একটি সুন্দর দৃশ্য এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। লোকটি হেল্প করার কারণে, সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ দিয়ে ওই ভদ্র মহিলাটি চলে যাচ্ছে। আসলেই দেখুন, এমন একটি পাহাড়ি এলাকা, নির্জন জায়গা, যেখানে কোনো লোকজন নেই, এমন জায়গার মধ্যে যদি মানুষ অ্যাক্সিডেন্ট করে আর যদি সাহায্যকারী হিসাবে কাউকে না পায়, তাহলে মৃত্যু অনিবার্য। যাই হোক, দেখতে থাকুন, আরো কত ভয়ঙ্কর দৃশ্য সামনে রয়েছে। এখানেই মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তাকে বলা হলো যে এই মালগুলো নিয়ে উপরে কোথাও যাওয়ার জন্যই তাকে বলা হচ্ছে। রাস্তাগুলো দেখেন কত ভয়ঙ্কর, এগুলা কি কোনো রাস্তা? রাস্তার মধ্যে ছোট ছোট পাথর, গর্ত, পাহাড়, উঁচু নিচু, এমন রাস্তা দিয়ে মোটর বাইক চালানো তো বহু অনেক অনেক ডেঞ্জারাস, অনেক বড় বিপজ্জনক রাস্তা। তো প্রিয় বন্ধুরা, এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, পাহাড়ি এলাকার মধ্যে, উঁচু জায়গার মধ্যে মোটর বাইক নিয়ে চলতে হলে ওই মোটরের পেছনের যে টায়ার আছে চাক্কার, ওই টায়ারের মধ্যে আলাদা রিং পরানো হয়, লোহার রিং। দেখুন, যাতে কাদা পাথর যে কোনো কিছুর মধ্যে পড়ুক, যেখানে জ্যাম হোক, এই লোহার লাগানো যে শিকলের রিং পরানো হয়েছে টায়ারের মধ্যে, ওই রিংয়ের কারণে সেখানে যে কোনো জায়গা রাস্তার মধ্যে সেটি স্লিপ কাটবে না, টায়ার স্লিপ কাটবে না, এই জন্য এটি লাগানো হয়েছে। খুবই উত্তম একটি ব্যবস্থা, সুন্দর পরিকল্পনা, যা সত্যি অবাক। এখানে একটি শিক্ষণীয় অনেক বিষয় আছে। তো বন্ধুরা দেখুন, একটি মোটরসাইকেলের মধ্যে এতগুলো মাল কিভাবে বেঁধে নিয়েছে। আসলে ড্রাইভার না অনেক সাহসী ড্রাইভার, আবার পাশে ওই ভদ্র মহিলাকেও নিয়েছে। তাহলে কি পরিমাণ লোড নিয়ে, কি পরিমাণ ওজন নিয়ে এই মোটরসাইকেলটি এই পাহাড়ি মেঠো পথ, আঁকা বাঁকা রাস্তা চলে যাচ্ছে। দেখতে থাকুন, সত্যি সত্যি অসাধারণ অসাধারণ। আসলে অবাক লাগে যে এই মেঠো চিকন পথ দিয়ে কিভাবে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা,
দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। কত কঠিন পথ পাড়ি দিচ্ছে। নিচে দেখেন রোডের মধ্যে, এগুলো তো রাস্তা না, ছোট ছোট রাস্তা, যেখানে পায়ে হেঁটে যাওয়াটাই অনেক বড় কষ্টকর। ওই রকমের রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়াটা যে কত বিপজ্জনক, সত্যি অবাক। বাস্তবে আমরা তো ভিডিওর মধ্যে দেখছি এত ভয়ঙ্কর রাস্তা, কিন্তু বাস্তবে তা আরো কত কঠিন। আসলে পাহাড়ি এলাকার মধ্যে যারা থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার, কেননা তারা অনেক অনেক কষ্ট করে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওর শেষে আরেকটি কথা বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।